ভিন্ন আরেকটা সরকার আসছে, তার আমলে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেইটা তো এখনো প্রতিফলন করার কিন্তু সময় আসে নাই। আমাদের যে অ্যানালাইসিস জুলাই টু এপ্রিল, এখানে তাদের হয়তো মার্চ আর এপ্রিল 2 মাস তারা ক্ষমতায় আছেন। সো আমরা তাদেরকে হয়তো আরেকটু সময় দিতে হবে, কিন্তু তারপরও বলতে হয় যে এটা ঠিক যে রাজনৈতিক যে নিশ্চয়তা আসছে তাতে করে বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের কিন্তু নিশ্চয়তা তারা এখনো ফিল করছেন না। তারা বোধহয় অপেক্ষা করছেন যে বাজেটটা আসলে কি ধরনের প্রস্তাব, কি ধরনের উদ্যোগ হবে এইটার তারা হয়তো অপেক্ষা করছেন। সংস্কার যেগুলি নেওয়া দরকার সেগুলি সরকার কতটুকু নিচ্ছেন, কতটুকু নিচ্ছেন না সেটার জন্য অপেক্ষা করছেন। এই জন্য আমরা এই বিনিয়োগের উপরে এটা ক্রেডিট আপটেকের 5% গ্রোথের থেকেও বোঝা যায়, ক্যাপিটাল মেশিনারিজের যে আমদানি বা ইন্টারমিডিয়েট যেসব ইনপুটস আছে সেগুলোরও যে আমদানি, সেটা থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত আস্থা পান নাই। এখন সরকার কিছু কিছু ইঙ্গিত এই এই তাদের ক্ষমতায় আসার পরে তারা দিয়েছেন যেগুলো ইতিবাচক, কিন্তু বিনিয়োগকারীদের কাছে সেটা ট্রান্সলেটেড হয়ে তারা যে বিনিয়োগে একটা সামনের দিকে এগিয়ে আসবেন সেটা এখনো আমাদের অপেক্ষা করতে হবে। তবে সরকার রিফিন্যান্সিং স্কিম এগুলোর মাধ্যমে নিজেরা কিছু উদ্যোগ নিচ্ছেন, কিন্তু আমাদের দেশে সরকারের উদ্যোগ যদি 1 টাকা হয় তাহলে প্রাইভেট সেক্টরের উদ্যোগ হলো 4 টাকা। সুতরাং সেখানে প্রাইভেট সেক্টরকেই আমাদের আসতে হবে সামনের দিকে, এবং এটার সাথে তো কর্মসংস্থানের ব্যাপার আছে, এটার সাথে অন্যান্য অনেক কিছুর ব্যাপার আছে, এবং মূল্যস্ফীতিও কমাতে যদি হয় তাহলে সরবরাহ রেসপন্স যদি আনতে হয় তাহলে প্রাইভেট সেক্টরের এই উদ্যম ছাড়া এটা হবে না। সেই আস্থাটা এখনো পর্যন্ত আমরা দেখিনি। তবে এটা আর্লি, এখনো বাজেটটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সেখানে কি প্রস্তাব আছে